শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচারণা। এই মুহূর্তে ফেনী শহরের মিজান ময়দান থেকে প্রচারণার সর্বশেষ খবর জানাবেন সহকর্মী আতিয়ার সজল ও রাজশাহী ৩ আসনে আছেন সহকর্মী মওদুদ রানা। শুরুতে চলে যাচ্ছি সজলের কাছে। সজল, আমরা রয়েছি ফেনীর ঐতিহ্যবাহী মিজান ময়দান। সেখানে কিছুক্ষণ পরেই ফেনীর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, তার সমর্থনে একটি গণমিছিল বের হবে। ইতিমধ্যে প্রার্থী সহ এখানে তাদের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন। দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নারী এবং শহরের বিভিন্ন পয়েন্টে তারা জড়ো হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে সেই গণমিছিলটি শুরু হবে এবং সেই গণমিছিলটি কিন্তু এখানে থেকে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করবে। সব মিলেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছেন যে এই মিজান ময়দান থেকেই এই গণমিছিলটির যে যাত্রা শুরু। আপনাদেরকে যদি বলে রাখি, ফেনীর এই সংসদীয় আসনে কিন্তু 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানকার প্রায় 4,32,000 ভোটার রয়েছে। সেই 4,32,000 ভোটার যারা রয়েছেন তারাই কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবেন 146টি কেন্দ্রে। সব মিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা এখানকার বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা আসবে। সেই নেতাকর্মীরা কিন্তু এখান থেকে মিছিল সহকারে বের হবেন এবং সব কিছু ঠিক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি এখান থেকে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু তাদের নিজস্ব ভোট প্রয়োগ করে তাদের যে প্রতিনিধি পাঠাবেন। এখানকার বিএনপি যিনি প্রার্থী রয়েছেন, এর আগেও তিনি 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কিন্তু দাবি করছেন ব্যাপক উন্নয়ন করেছেন তার আমলে এবং তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় এবং তার সেই উন্নয়নের কর্মকাণ্ডের কারণে এবং বিএনপি অধ্যুষিত এই জেলায় কিন্তু তাকে আবারও পুনরায় নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবেন এবং বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো তিনি সমাপ্ত করবেন এবং ফেনীতে একটি মেডিকেল কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এখানে যে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের যে দাবি সেগুলো কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। সব মিলেই কিন্তু যে এই যে জমজমাট রয়েছেন, প্রার্থীরাও কিন্তু সবাই মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন। এখানকার মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি যিনি রয়েছেন 11 দলীয় জোটের এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ইগল পত্রিকা, তিনিও কিন্তু মাঠঘাট চষে বেড়াচ্ছেন। সব মিলেই কিন্তু মানুষজন মুখিয়ে রয়েছেন আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই ভোট দিয়ে তাদের নির্বাচিত যে পছন্দের প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবেন। আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা, সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। আর মাত্র 20 ঘন্টা, আগামীকাল সকাল 7টা পর্যন্ত প্রচারণার সময় রয়েছে। এই 20 ঘন্টায় সকল প্রার্থীর কাছে পৌঁছানোর, সকল প্রার্থীরা আসলে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছেন এবং নির্বাচনী যে প্রচারণা সেটি আসলে তুঙ্গে। আমরা যেটি দেখছি যে জেলার যে 6টি আসন রয়েছে, প্রার্থীরা সকাল থেকে শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচারণা। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহীর 3 পবা মোহনপুর যে আসন, সেই আসনের নওহাটা বাজারে এবং এখানে প্রচারণা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যিনি প্রার্থী রয়েছেন আবুল কালাম আজাদ। আমরা সকাল থেকেই দেখছি বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন গ্রামগঞ্জে তিনি প্রচারণা করছেন। তিনি বায়া বাজার থেকে মূলত এই প্রচারণা শুরু করেছেন এবং এখন রয়েছেন নওহাটা পৌরসভায়। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে শেষ মুহূর্তের প্রচারণায় একটু সময়ও তিনি নষ্ট করতে চান না। তিনি যে প্রত্যেকটি ভোটারের কাছে শেষবারের মতো আসলে তিনি পৌঁছাতে চান, কথা বলতে চান এবং তিনি তার যে ভোট সেই প্রার্থনা করতে চান। আমরা যেটি দেখছি যে শেষ মুহূর্তে তিনি তার যে প্রতিশ্রুতি রয়েছে, ইশতেহার রয়েছে, সেই ঘোষণাটি ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন এবং তিনি আগামী দিনের যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা বলছেন। এবং আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষও কিন্তু ব্যাপক আগ্রহ রয়েছে, যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং এই জামাতে ইসলামীর যিনি প্রার্থী রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি অভিযোগ করছেন যে এই ভোটের এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, কিন্তু তিনি প্রশাসনকে বলেও কোনো সুরাহা পাননি। তিনি বলছেন যে ভোটের দিন অন্তত লেভেল প্লেইং ফিল্ড থাকবে এবং প্রশাসন দক্ষ হাতে সবকিছু সামলাবেন, সেটি তিনি প্রত্যাশা করেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং ফেনী।